কত লোক পাগল হলে তার কোনো ডেফিনেশন হয়। কেসি পাল বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনিও পাগল। তিনি বলতেন পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। সেরকম ইনিও সুপ্রিম কোর্টে গিয়ে লোক হাঁচাবেন, বিচারপতিরা বুঝবে কার হাতে পশ্চিমবঙ্গ পড়েছে। বলেছেন, এটাও বলেছেন যে আমি প্লিড করব, বাট নট অ্যাজ লয়ার, অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। মামলা যে কেউ করতে পারে, প্লিটের আবেদন করবে, আগে প্রথম সেই আবেদন গৃহীত হলে তবে না। এসআইআর হোক, ম্যাজিকের মতন হবে না, পিসি সরকারের মতন হবে না, কিন্তু পিসির সরকারের মতনও সম্ভব নয় এসআইআর। আপনি আমাকে একটা কথা বলুন, প্রতি ১.৫ বছর অন্তর ভারতবর্ষের যে কোনো প্রদেশে একটা করে নির্বাচন থাকে, যে কোনো প্রদেশে। এবারে ২ বছর ধরে যদি এসআইআর করতে হয়, তাহলে আজ যে লোকটা জীবিত, এসআইআর এর ফাইনাল লিস্ট বলার সময় দেখা যাবে তার বাৎসরিক হয়ে গেছে। এটা কি সম্ভব? পাগল নাকি? এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। করবে। কত লোক পাগল হলে তার কোনো ডেফিনেশন হয় না। কেসি পাল বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনিও পাগল। তিনি বলতেন পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। সেরকম ইনিও সুপ্রিম কোর্টে গিয়ে লোক হাঁচাবেন, বিচারপতিরা বুঝবে কার হাতে পশ্চিমবঙ্গ পড়েছে। আমি চাই উনিই করুন, আমার কোনো আপত্তি নেই, খুব ভালো হবে। উনি ভাবছেন উনি দাঁড়ালে বোধহয় বিচারপতিদের চেয়ার নড়ে যাবে। এটা কখনো কি হয়? ওরা সুপ্রিম কোর্টের বাবা, এটা তোমার লোকাল পুলিশ কোর্ট নয় যে তুমি যা খুশি তাই অর্ডার আনিয়ে নেবে। যেতে বলুন, মনে রাখবেন যেন লাইভটা বন্ধ করে দেয় যাবে, তা নাহলে সারা দেশের লোক হাসবে ওনাকে। ওনার কথা শুনে সারা দেশের লোক হাসবে, ছিছি করবে বাঙালি। তাই অনুরোধ করবো ওদিনের জন্য লাইভটা বন্ধ থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরে একেবারে সুপ্রিম কোর্টে মামলা রুজু করলেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো করেন, ওখানে তো উনি প্লিট করেন, ওখানে তো উনি কথা বলেন, তো রেগুলার অ্যাফেয়ার্স আছে, সেটা কথা নয়। হারেন নো রেগুলার, সেটা না। এখন মমতা ব্যানার্জি শখ হয়েছে যে শেষ বেলায় একবার সুপ্রিম কোর্টটাও ঘুরে নেব। ঘুরে নিন, ওখানে লোক হাসান, বাঙালিকে আরো নিচে নামান, বাঙালির অস্মিতা, বাঙালির সম্মান আরেকবার বাজারে বিক্রি করে আসুন, করে আসুন। কিন্তু আবেদনকারী হিসেবে রয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রাহিন এবং দোলা সিং। সে ওরা তোলামূল পার্টি, এখন তারা দোলাকে রাখবে কি ডেরেককে রাখবে, ডেরেক ওব্রায়েনকে রাখবে, সেটা তাদের ব্যাপারে, এ নিয়ে আমার কিছু মন্তব্য নেই। কিন্তু দাদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন, নিজে প্লিড করবেন। না না, প্লিট তো করতে পারেন, না না, প্লিট করতে পারেন। উনি বলেছেন, এটাও বলেছেন যে আমি প্লিড করব, বাট নট অ্যাজ লয়ার, অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। মামলা যে কেউ করতে পারে, প্লিটের আবেদন করবে, আগে প্রথম সেই আবেদন গৃহীত হলে তবে না। এখন কোন ভাষায় করবে, এটাও তো একটা বড় মুশকিলের কথা। উনি উনি ৩৫-৩৬টা ভাষা জানেন। এখন কোন ভাষায় করবেন? রাশিয়ান, চাইনিজ, উনি কোন ভাষায় সুপ্রিম কোর্টে কথা বলবেন সেটা আগে থেকে লিখে দিতে হবে, সেই মতন সেই ভাষার লোকেদের আনতে হবে, জাজেদের আনতে হবে, ইন্টারপ্রেটার আনতে হবে, অনেক ঝামেলা। কিন্তু তারপরেই তো কুণাল ঘোষের একটি ফেসবুক পোস্ট, আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন মামলা জিতেছেন বাম আমলে, সেই একাধিক পোস্ট শুধু কুণাল ঘোষের বিরুদ্ধে একটা মামলাও জিততে পারি। কুণাল ঘোষকে ৩.৫ বছর জেল কাটালো, চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং করলো, সেই মমতা ব্যানার্জি কুণাল ঘোষের একটা মামলাও জিততে পারে। দুর্ভাগ্যের। আসলে কুণাল ঘোষ আরো উস্কাচ্ছে, প্ররোচিত করছে যে তুমিই পারবে, তুমিই যাও। যেমন অনেকে ওনাকে বার খাইয়ে পাঠিয়েছিল নন্দীগ্রামে, যে তুমি গেলেই শুভেন্দু শুয়ে পড়বে।
নিজে যেমন মুখে চুনকালি মেখে এসছে, এক্ষেত্রেও তাই হবে। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন, শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ, না আছে ময়রে। কিছু দেখছি কিছু পাচাটা শিল্পী, তারা আর বাড়তি কিছু পাওয়ার আশায় তারা এইসব গান বাজছে। বাংলার মানুষ জবাব দেবে। সব উন্নয়নের পাঁচালি টাচালি হলে, তুমি পাঁচালি করলে কেউ কাওয়ালি করবে, এটা স্বাভাবিক। তুমি পাঁচালি করলে আরেক দল কাওয়ালি করবে, এটা স্বাভাবিক। যা আবার হচ্ছে হোক, দুপক্ষই পাঁচালি চালাবো, মানুষ যেটা বিচার করার সেটা করবে। কে বলছে কথা? মমতা বন্দ্যোপাধ্যায়। না, বলছে ঘেচুর ইংরেজি কি? ঘেচুর ইংরেজি মমতা ব্যানার্জি। হ্যাঁ, আর গঙ্গাসাগর কি করেছে? গঙ্গাসাগর হতে তো এখন অনেকদিন দেরি আছে। গঙ্গাসাগর মেলা হতে তো এখনো দেরি আছে। আমি বলবো সুপ্রিম কোর্টে যাওয়ার আগে একবার গঙ্গাসাগরে একটু ডুব দিয়ে একটু পাপটা ক্ষয় করে তারপর গেলে ভালো। উনিও বোঝেন, ওনার চোখে ধ মানে ধর্ষণ আর ময় রেপ মানে রেপ। হ্যাঁ, উনি এটাই বোঝেন। এসব নিয়ে আমি কথা বলবো, পাগলের কথা কোনো উত্তর দিতে পারবো না ভাই। আমিও ভুলভাল বকে ফেলবো, কি দরকার? কিন্তু এসআইআর হোক, 2 বছর সময় নিয়ে হোক, এরকম ম্যাজিকের মতন পিসি সরকার। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, এসআইআর হোক, ম্যাজিকের মতন হবে না, পিসি সরকারের মতন হবে না, কিন্তু পিসির সরকারের মতনও সম্ভব নয় এসআইআর। আপনি আমাকে একটা কথা বলুন, প্রতি 1.5 বছর অন্তর ভারতবর্ষের যে কোনো প্রদেশে একটা করে নির্বাচন থাকে, যে কোনো প্রদেশে। এবারে 2 বছর ধরে যদি এসআইআর করতে হয়, তাহলে আজ যে লোকটা জীবিত, এসআইআর এর ফাইনালিস্ট বলার সময় দেখা যাবে হ্যাঁ তার বাৎসরিক হয়ে গেছে। কি সম্ভব? পাগল নাকি? সারা ভারতবর্ষে যদি এসআইআরটা 2 মাসে হতে পারে, 4 মাসে হতে পারে, তো এখানে কেন হবে না? কোন সমস্যা হয়েছে ওনার? ওনার কোন সমস্যা হয়েছে? এসআইআর নিয়ে ওনার কি অভিযোগ আছে আমি সেটা জানতে চাই। কিন্তু এই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাউকে যেতে হচ্ছে শুনানিতে, কেউ প্রেগনেন্ট তাকে যেতে হচ্ছে শুনানিতে। দেখুন, প্রেগনেন্সি নিয়ে কথা বলবেন না। এ রাজ্যে 14 বছরের মেয়েও প্রেগনেন্ট হয় যদি সে ধর্ষিতা হয়। এ রাজ্যে প্রেগনেন্টরা 1500 কিলোর বাচ্চাও প্রয়োগ করেন মা বোনেরা। অত প্রেগনেন্সি নিয়ে বেশি কথা না বলা ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারের ক্লিয়ার ডিরেকশন আছে, সরকারের ক্লিয়ার ডিরেকশন আছে, মানে নির্বাচন কমিশনের, যে এই ধরনের ক্ষেত্রে কাউকে আসতে হবে না, নির্বাচন কমিশন তার বাড়িতে পৌঁছে যাবে। তারপরেও যদি আপনি আসেন, তার দায় কি নির্বাচন কমিশনের? আমি জানতে চাই। তারপরেও যদি আপনি জোর করে নাকে নল নিয়ে, হ্যাঁ, আরো বিভিন্ন জায়গায় নল ফিট করে সেই নল দেখিয়ে যদি আপনি খিচমেরি ফটো করবার জন্য আসেন, তার সেই দায় কি নির্বাচন কমিশনের? যেখানে যেখানে ছবি বেরিয়েছে সেখানে সেখানেই 85 বছর, 90 বছর, 95 বছর মানুষগুলোকে দেখা গেছে। আচ্ছা, আমার এই তো পাশে এসআইআর হচ্ছে, ওই ওখানে তো কিছু দেখা যাচ্ছে না। বিএলও তো তার বাড়িতে যাচ্ছে, ভিডিও কনফারেন্সিং করছে। যারা এই রাজ্যে নেই তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছে, কারোর বাড়িতে যাচ্ছে। সব জায়গায় তো কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় তো অসুবিধা নেই। কিন্তু বিএলএদের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে, এটা নাকি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন। বিএলএরা কেন থাকবে? বিএলএরা থাকবে কেন? এখন অভিষেক ব্যানার্জিকে ধরুন কেউ ডেকে পাঠালো,
এবার ওখানে গিয়ে তার নাম, বাবার নাম, ঠাকুরদাদার নাম, আসল আসল নাম ঠিকানাগুলো সব তো বলতে হবে। তখন লোক যদি বলে তুমি এতদিন অন্য কথা বলেছো, একদিকে অন্য কথা বলছো কেন? আমাকে ধরুন ডাকলো, আমি কোন দেশ থেকে এসেছি, কোন জায়গা থেকে আমাকে উদ্বাস্তু করেছে, যা করেছে সেগুলো তোমায় বলতে হবে। সেগুলো পাবলিকলি বলবো কেন? এজেন্ট থাকবে ভোটের সময়, এখন থাকার দরকার নেই। যখন বাড়ি বাড়ি গেছে তখন তো তোমরা গেছো, তোমাদের ফিল আপ করা ফর্মের ওপরেই তো আজকে এইটা হচ্ছে। এই আজকের যে বিষয়টা তো ফিল আপ করা ফর্মটার ওপরেই হচ্ছে, তাহলে আজকে সবের দরকার কি? দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন, এই যে এসআইআর হচ্ছে, বাবা মার জন্ম তারিখ জিজ্ঞেস করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে যে সবাই তো সবার বাবা মার জন্ম তারিখ জানে না, মুখ্যমন্ত্রী নিজেও নাকি জানেন না, কারণ কি তখন তো নার্সিং হোম এত বার্থ সার্টিফিকেট ছিল না, তারা তো সবাই হোম ডেলিভারি করেছে। সুইগি না জোম্যাটো কে করেছিল? হোম ডেলিভারি গুলো কে করেছিল, সুইগি না জোম্যাটো? আমি একটা কথা বলবো, গান্ধীজির বয়স বেশি না মমতা ব্যানার্জির বাবার বয়স বেশি? আমি জাস্ট জিজ্ঞাসা করছি আপনাকে, রবীন্দ্রনাথের বয়স বেশি না মমতাদির মায়ের বাবার বয়স বেশি? বলুন না, আপনি আবার বলুন না, আপনি বলুন না। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বয়স বেশি। তো আপনার যদি রবীন্দ্রনাথের বয়স কবে তারই জন্ম তারিখ মনে থাকে, গান্ধীজির যদি মনে থাকে, নেতাজিরটা যদি মনে থাকে, তাহলে নিজের বাবারটা থাকবে না কেন? নিজের বাবাটা থাকবে না কেন? এরাও তো কেউ রাজ পরিবারে জন্মায়নি, রবীন্দ্রনাথ ঠিক আছে একটু বড় লোক পরিবারে ছিলেন, ঠাকুর রামকৃষ্ণ দেব তো বড় পরিবারে জন্মাননি, তার যদি জন্ম তারিখ মনে থাকে কিন্তু মৃত্যুদিন মনে আছে। সে তো মনে থাকবে, সে স্বাভাবিক, ওনার ওইটাই মনে থাকবে। নেগেটিভটা না সব সময় মনে থাকে। আমার উত্তর দিন না কথাটা, আমি কি বলতে চাইছি, যে জন্মদিন যদি আমি গান্ধীজির মনে রাখতে পারি, জানতে পারি, গান্ধীজি তো কোনো বিরাট ফ্যামিলি থেকে জন্মায়নি, তার বাবা মা তাকে কি করে বললেন? এগুলো সব মানে মিথ্যা কথা। আমি জানতে চাইনি, আমার জানার ইচ্ছে ছিল না, দরকার ছিল, তাই হতে পারে।